দিদি তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো? কোথা থেকে মিউজিক নিয়ে ভিডিওতে দাও? ব্লগ ভিডিও কিভাবে এডিটিং করো? তো আজকে কিন্তু আমি এই সব প্রশ্নের উত্তর তোমাদেরকে দিব। তো হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল লক্ষ্মী বিশ্বাস। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে। তো তোমরাও আশা করি ভালো আছো। তাহলে চলো, আজকে কিন্তু আমি এই ভিডিওটা তোমাদের রিকোয়েস্টের ভিডিও নিয়ে এসেছি। অনেক দিন থেকেই দেবো ভাবছি, তো সময় হচ্ছিল না। তো আজকে ভাবলাম যে না, তোমরা এতটাই রিকোয়েস্ট করছিলে, তাই কিন্তু ভিডিওটা নিয়ে আসা। তাহলে চলো, আমি কোন অ্যাপ দিয়ে কোথা থেকে মিউজিক, মানে সবটাই পুরোটাই কিন্তু বলে দেব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না একদমই। তাহলে সবার প্রথমে বলছি, ভিডিওতে মানে মিউজিক কোথা থেকে নিবে। তো তোমরা কিন্তু ওয়াইটি স্টুডিও নামে একটা অ্যাপ আছে, তো সেখানে গিয়ে কিন্তু দেখবে মিউজিক বলে একটা অপশন আছে। তো ওখান থেকে প্রথমে গানগুলো মানে সংগুলো তোমার যা যা ইচ্ছে, তো সেই সংগুলো কিন্তু ডাউনলোড করে নেবে, ঠিক আছে? তো প্রথমে ডাউনলোড করে নিতে হবে, তারপরে কিন্তু তোমার ভিডিওর ওখানে গানগুলো শো করবে। তাহলে বলে দিলাম, গানগুলো ডাউনলোড করে থেকে করবে। যদি তোমরা চাও তাহলে কিন্তু আমি এই ভিডিওটা নিয়ে আসতে পারি, ঠিক আছে? তাহলে তোমরা বলবে তোমাদের কি কি সমস্যা বা কোথা থেকে কি নেবে। তোমরা যদি কেউ না পারো তাহলে আমাকে বলবে, নিশ্চয়ই আমি যতটা পারি শেয়ার করব, ঠিক আছে? তাহলে চলো, তারপরে বলছি তোমাদের কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও এডিটিং করি। আমি হচ্ছে খুব সহজভাবে যেটা আর কি হয়, সবচেয়ে সহজ পদ্ধতিতে যেটা, সেটা হচ্ছে ইনশট অ্যাপ দিয়ে খুব সহজভাবেই কিন্তু ভিডিও এডিটিং করা যায়। আরও অনেক অ্যাপ আছে, তো সেগুলো কিন্তু আমার মনে হয় একটু কঠিন। জানি না, সবার কাছে হয়তো কঠিন হবে না, কিন্তু আমার কাছে মনে হয় একটু কঠিন। যেমন ভিএন, তারপর ক্যাপকাট, তারপর কাইনমাস্টার, অনেক অ্যাপ আছে। তো আমার কাছে কিন্তু মনে হয় ইনশট অ্যাপটা খুব সহজ। তাহলে চলো, বেশি দেরি না করে, আর হ্যাঁ, কোন অ্যাপ দিয়ে আমি ভিডিও শ্যুট করি। তো আমি হচ্ছে আমি কিন্তু ওপেন ক্যামেরা নামে একটা অপশন আছে, অ্যাপ আছে। তো সেই অ্যাপটা দিয়ে কিন্তু আমি সব ভিডিওই শ্যুট করে থাকি। অ্যাপটা কিন্তু খুব ভালো এবং একটু ক্লিয়ারও হয়, ঠিক আছে? তো ওই অ্যাপটা দিয়ে তোমরাও কিন্তু ভিডিও শ্যুট করতে পারো। এমনি যা নর্মাল ক্যামেরাতে ছবিগুলো আসে, সেটা কিন্তু ওপেন ক্যামেরায় একটু ভালো আসে। তো আমার মনে হয় ওপেন ক্যামেরা দিয়ে করাটাই ভালো। তো চলো, বলে দিলাম তোমাদের যে কোথা থেকে গান পেয়ে যাবে, আর আমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করি, আর আমি কোন ক্যামেরা দিয়ে শ্যুট করি। তাহলে সবটা ক্লিয়ার হয়ে গেল। এখন তোমাদের দেখাচ্ছি ভিডিও এডিটিংটা কিভাবে করবে। খুব সহজভাবে ইনশট অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করা শিখিয়ে দিচ্ছি। তাহলে চলো, বেশি দেরি না করে চলো চলে যাচ্ছি স্ক্রিন রেকর্ডে। হ্যাঁ, তোমাদের এটা বলে দিচ্ছি, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি একটু হলেও হেল্পফুল হয়, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। আর নতুন হয়ে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেই, করে পাশের বেল আইকনটা অন করে রাখবে। আর ভিডিওতে লাইক কমেন্ট করতে একদম ভুলবে না। আর তোমাদের কোনো যদি প্রশ্ন থাকে বা এটা ওটা অনেক প্রশ্ন যদি থাকে, তাহলে আমাকে কমেন্ট করতে পারো। আমি কিন্তু তোমাদের কমেন্টের মধ্য দিয়ে সেই ভিডিওগুলোই কিন্তু নিয়ে আসবো। তাহলে চলো, বেশি দেরি না করে, অনেক বকবক করে ফেলেছি, চলো চলে যাচ্ছি একদম স্ক্রিন রেকর্ডে। তো চলো, চলে এসেছি স্ক্রিন রেকর্ডে। তোমরা স্ক্রিনের দিকে লক্ষ্য করো, তাহলে কিন্তু সবটা বুঝতে পারবে। বললে কিন্তু সবটা বুঝতে পারবে না। স্ক্রিনের তোমরা লক্ষ্য করো। তাহলে চলো, ইনশট অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো এখানে ইনশট অ্যাপটা ক্লিয়ারলি চলে আসছে। তো এই দেখো, এখানে কিন্তু তিনটে জিনিস আছে, ভিডিও, ফটোস আর হচ্ছে কোলাজ। তো এখান থেকে কিন্তু তোমরা ভিডিওর থাম্বনেল বানাতে পারো। আমি কিন্তু এখান থেকেই বানাই। তোমরা যদি এই ভিডিওটা দেখতে চাও, তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো। আমি আবার এই রকম ভিডিও কিন্তু একটা নিয়ে আসতে পারি। তো এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে থাম্বনেল বানানো যায়। তো আমরা ভিডিওতে ট্যাপ করব। তো ভিডিওতে ট্যাপ করে দিলাম। তো এখানে দেখো নিউ বলে যে অপশানটা আছে, মানে উপরে নিউ, তো এই নিউয়ে ট্যাপ করব। নিউয়ে ট্যাপ করলে দেখো এখানে যত ফটোস ভিডিও আছে সবটাই কিন্তু চলে আসবে।
তো আমি তোমাদের দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো দেখো এখানে অনেক ভিডিও আছে, ফটোজ আছে, যার যেটা মনে হয় সেটা নেবে। তো আমি এখান থেকে মনে করো একটা ভিডিও নিয়ে নিচ্ছি, তোমাদের এখান থেকে 2, 4, 3টে যেটা মনে চায় নিয়ে নিবে। তো আমিও এখান থেকে 2টো নিয়ে নিলাম, ঠিক আছে। তো ভিডিওটা দিয়ে এই যে এখানে টিক মার্কটা যে আছে, তো টিক মার্কে ট্যাপ করে দিবে। তো দেখো ভিডিওটা কিন্তু চলে এলো। তো এই ভিডিওটা দেখো, এখানে কিন্তু চলে এলো, ঠিক আছে। তো প্রথমে দেখো এখানে কিন্তু অনেকগুলো অপশন আছে, যেমন মিউজিক, টেক্সট, এফেক্ট, ফিল্টার, পিপ, অনেক অপশন আছে। তো তোমরা এখানে ভেতরে গেলেই কিন্তু দেখতে পাবে। তো সবার প্রথমে আছে ক্যানভাস। তো ক্যানভাসে ট্যাপ করে দেখো এখানেও কিন্তু আরও অনেকগুলো আছে, ঠিক আছে। তো ওই যে মিউজিক, তারপর ইনস্টাগ্রামের জন্য, তারপর ফেসবুকের জন্য, তারপর ইউটিউবের জন্য। এই যে এইটা দিলে কিন্তু এটা ফেসবুকের জন্য, আর এটা হচ্ছে ইউটিউবের জন্য, ঠিক আছে। তো আমি যেহেতু ইউটিউবের জন্য নিচ্ছি, তাহলে আমি কিন্তু এই ইউটিউবেরটা নিয়ে নিলাম, ঠিক আছে। তো দেখো এখন কিন্তু ভিডিওটা চালু হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু এখান থেকে তোমরা এখানে দেখো আরও কিছু আছে। এই যে মিউজিক একটা আছে অপশন, দেখো মিউজিক, এফেক্ট, ঠিক আছে, আর ফিল্টার। তো তোমরা এখান থেকে কিন্তু মিউজিকটা অ্যাড করে নিতে পারবে। এই যে মিউজিকে ট্যাপ করে নিলে, তো মিউজিকে ট্যাপ করার পরে দেখো এখানে অনেকগুলো আছে। তো এখানে আমি চলে যাব মাই মিউজিকে। তো মাই মিউজিকে চলে যাও তোমরাও। তো আগে থেকে কিন্তু গানগুলো ডাউনলোড করে নিতে হবে। তো মাই মিউজিকে চলে যাওয়ার পরে দেখো অনেকগুলো গান কিন্তু এখানে চলে এলো। তো এখান থেকে তোমার যেটা ইচ্ছে সেটা কিন্তু তুমি নিয়ে নিতে পারো। তো আমারও এখানে অনেকগুলো গান ডাউনলোড করে রেখেছিলাম আমি ব্লগ ভিডিওতে দিই বলে। তো এখান থেকে একটা গান আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো গানটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখো ইউজ লেখা আছে। তো এই ইউজে ক্লিক করবে, তাহলে কিন্তু গানটা তোমার ভিডিওতে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো গানটা শুনিয়ে দেখো। তো এই দেখো গানটা কিন্তু পুরো অ্যাড হয়ে গেছে তোমার ভিডিওতে। তো তুমি এখান থেকে চাইলে মনে করো মধ্যে মিউজিক নেবে না, বা একটু ছাড়া ছাড়া দিতে পারো, অনেকভাবে দেওয়া যায়। তোমরা এখানে ভেতরে ঢুকলেই বুঝতে পারবে। তো মনে করো আমি হচ্ছে মিউজিকটা নেব না, তো মিউজিকের প্রথম ফেলে দেবো, ঠিক আছে। তো এই যে দেখো এখানে অফ করে দিলাম পরে, তারপরে কিন্তু এখানে একটা স্লিপ বলে অপশান আছে, ঠিক আছে। তো এই যে স্লিপ, এই স্লিপে ট্যাপ করবে। স্লিপে ট্যাপ করার পরে কিন্তু এখানটা কেটে গেল। তারপরে যতটুকু আমার না নেওয়ার এখানেও এসে কিন্তু আবার স্লিপে দিবে। এই দেখো মধ্যে সাদা যে অংশটুকু, এইটা কিন্তু ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। তো দেখো আমিও এখানটা ডিলিট করে দিলাম। তো এইটুকু আমার লাগবে না, সেটুকুই আমি ডিলিট করে দিয়েছি। আর দেখো যতটুকু লাগবে ততটুকু কিন্তু আমি নিয়ে নিব। তো দেখো এখন কিন্তু গানটা পুরোপুরি সেট হয়ে গেল। তো এভাবেই কিন্তু গানটা সেট করতে হয়, খুব সহজে কিন্তু গানটা সেট হয়ে যায়। তো চলো গানটা কিন্তু পুরো সেট। আর এখানে এফেক্ট আছে, আর অনেক কিছু আছে। তোমরা যদি ফটো দিতে চাও এখানে পিপ যে অপশানটা আছে সেটাতে কিন্তু দিতে পারো। তো এইভাবেই কিন্তু খুব সহজভাবে ইনশট অ্যাপ দিয়ে আমি এডিটিং করি। তো দেখো এখানে ভিডিওটা কিন্তু আমি আজকেই করেছি, সেই ভিডিওটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো ভিডিওটার সাথে কিন্তু এখন গানটা পুরো অ্যাড হয়ে গেছে। তো এইভাবেই কিন্তু খুব সহজে গান সেট করতে হয় ভিডিওতে। তো চলো ভিডিওটা কেমন লাগলো, আশা করি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাহলে চলো আজকের মতো টাটা, বাই বাই, ভালো।